মিঠির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুর্চি আর কোমলিনী তাকে নিয়ে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে পৌঁছান। সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর যখন জানান যে মিঠি অন্তঃসত্ত্বা, তখন মুহূর্তের জন্য ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ডাক্তারের সরাসরি প্রশ্ন ছিল, বাচ্চার বাবা কোথায়? পাশে দাঁড়িয়ে থাকা কোমলিনী মাথা নিচু করে ম্লান স্বরে বলেন, বাচ্চার বাবা নেই। পরিস্থিতি বেগতি দেখে কুর্চি আর চেপে রাখতে পারেননি। তিনি ডাক্তারকে মিঠির জীবনের সেই চরম সত্য এবং অতীত ঘটনার কথা খুলে বলেন। সব শুনে ডাক্তার সহানুভূতিশীল কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনারা কি এই বাচ্চাটা নষ্ট করে দিতে চান? মিঠি, যে এতক্ষণ চুপ ছিল, সে দৃপ্ত কণ্ঠে বলে ওঠে, না ডাক্তারবাবু, যে এসেছে তার তো কোনো দোষ নেই। এই প্রাণটাকে আমি শেষ করতে পারব না। মিঠির এই মাতৃত্বের টান দেখে ডাক্তার মুগ্ধ হন। তিনি মিঠিকে কিছু আয়রনের টনিক লিখে দিয়ে বলেন যেন দ্রুত একটি ইউরিন টেস্ট করিয়ে নেওয়া হয়। টেস্ট শেষ করে কোমলিনী যখন ডাক্তারকে ভিজিট দিতে যান, ডাক্তার বিনম্রভাবে তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, স্বতন্ত্র বাবুর কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক ঋণী। ওনার পরিবারের থেকে আমি টাকা নিতে পারব না। কোমলিনী হাসি মুখে বলেন, কথায় আছে না, টাকা না দিলে নাকি রোগ সারে না। ঠিক যখন তারা হসপিটাল থেকে বেরোতে যাবেন, তখনই সামনে এসে হাজির হয় কৃষাণু। তাকে দেখে মিঠির বুক কেঁপে ওঠে। মিঠি আমতা আমতা করে বলে, তুমি যে এখানে আসবে সেটা তো আমায় বলনি। কৃষাণু শান্তস্বরে উত্তর দেয়, আমি যে আসব না সেটাও তো বলিনি। তা কার কি হয়েছে? বিপদ বুঝে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন নতুন। তিনি মিথ্যে করে বলেন যে তার পুরনো হার্টের সমস্যার চেক করাতেই তারা এসেছেন। কিন্তু কৃষাণু যখন প্রেসক্রিপশনটা হাতে দেয়, তখন সে অবাক হয়ে দেখে সেখানে মিঠির নাম লেখা। কৃষাণুর চোখে তখন অবিশ্বাস আর অভিমান। সে বলে, তার মানে আপনারা আমাকে বিশ্বাস করেন না? কোমলিনী তড়িঘড়ি করে পরিস্থিতি সামাল দিতে বলেন, আসলে মিঠির কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা হচ্ছিল, লজ্জায় ও তোমায় বলতে পারেনি। কৃষাণু একটু লজ্জিত বোধ করে বলে, ঠিক আছে, আমার এভাবে জেরা করা উচিত হয়নি। আমার একটা ক্রিটিক্যাল পেশেন্ট আছে, আমি আসছি। কৃষাণু চলে যাওয়ার পর মিঠির দুচোখ জলে ভরে যায়। সে অস্ফুট স্বরে বলে, আমি কৃষাণুকে ঠকাচ্ছি। নতুন তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুই কাউকে ঠকাচ্ছিস না মিঠি, পরিস্থিতি তোকে বাধ্য করছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। বাড়ি ফিরে মিঠি অবসন্ন হয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পরই মিঠিল এসে খবর দেয় যে কৃষাণু এসেছে এবং সে মিঠির সাথে দেখা করতে চায়। কোমলিনী তাকে বাধা দিয়ে বলেন যে মিঠির শরীর ভালো নেই, সে এখন দেখা করতে পারবে না। এতে মিঠিল অবাক হয়ে প্রশ্ন করে, মিঠির সাথে কি কৃষাণুর কোনো ঝগড়া হয়েছে? ছেলেটা তো খুব ভালো। মিঠি ভেতর থেকে শুনতে পেয়ে বলে ওঠে যে সে ঘুমোচ্ছে না, কিন্তু তার শরীরটা সত্যিই খুব খারাপ। কৃষাণুকে ফেরানোর যন্ত্রণায় আর আগামীর অনাগত সন্তানের ভবিষ্যতের চিন্তায় মিঠির চোখের জল বালিশ ভেজাতে থাকে। সে বুঝতে পারে এই সত্য একদিন আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে, কিন্তু সেই মুহূর্তের জন্য সে প্রস্তুত নয়।